শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি, তার কারণ কিন্তু আজকের আমার একটু খুব কাজের চাপ আছে। আর আজকের তো বিপত্তারিণী মায়ের শেষ যে ব্রতটা, মানে শেষ দিন, তো আজকেই লাস্ট বিপত্তারিণী ব্রত করা যাবে। তো প্রথমটা আমি করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য আমি কিন্তু প্রথমটা করতে পারিনি। আর আমরা সবাই, মানে আমাদের বাড়ির পুরানো বাড়িতে আমরা শাশুড়ি জায়েরা সবাই একসাথে এই ব্রতটা করি। তো সবাই যে দিনটা সুবিধা হয়, তো সেই দিনটাতেই আর কি ব্রতটা করা হয়। তো সেহেতু করা হয়নি প্রথমটা, তো লাস্টটা আজকে লাস্ট। তো ওই জন্য আমি আর কি আজকে তাড়াতাড়ি করছি। তো এইভাবেই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হবে। নিয়ে কিন্তু আমার শাশুড়িরা আর কি বলে দিয়েছে যে তাড়াতাড়ি এই বাড়িতে আসতে, নাহলে পূজার জোগাড়টা করতে হবে। সবাই মিলে না করলে তো হবে না, পূজার অনেক কিছুই আয়োজন থাকে। তো যাই হোক, কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে। আর ছেলে দেখো, ছেলেকে ডাকছিল, উঠতেই চাইছে না। তো আমি বিছানাটা দিকে গুছিয়ে নিচ্ছি। আর আমাদের যে পুরানো বাড়ি বলছি, ওখানে আমাদের আগে বাড়ি ছিল। এখন তো আমরা এদিকে মানে অন্য জায়গাতে বাড়ি করে চলে এসেছি। তো কিন্তু ওখানে যে মন্দিরটা আছে আমাদের, রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু সেখানে মা বিপত্তারিণীর আর কি ঘট বসানো আছে, এবং প্রতি বছর কিন্তু আমরা সবাই মিলে পূজা টুজা করি। তো ওখানে যাব আমি, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়িই করছি। তো কাজ টাজ করে আমি এদিকে কিন্তু সমস্ত কাজ সেরে বাড়িঘর পরিষ্কার করে বাসি যা কাজকর্ম থাকে সেগুলো করে কিন্তু স্নান টান করে নিয়েছি। আর দেখো এদিকে এই ঘরটাও, বিছানাটাও গুছিয়ে নিয়েছি, সমস্ত ঘরের বিছানা সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর দেখো এদিকে মন্দিরে চলে এসেছি। তো ঠাকুরমশাইও এসে গেছে। আর এদিকে কিন্তু আমরা সমস্ত জোগাড় করে নিয়েছি সবাই মিলে, আমার শাশুড়ি জায়েরা মিলে। আর দেখো এটাই আমাদের পুরানো বাড়ির মন্দির, রাধাকৃষ্ণ আছে, গৌরনিতাই আছে। আর এদিকে এইদিকে যে ঘরটা বসানো আছে, এটাই মায়ের বিপত্তারিণী, মানে বিপত্তারিণী মায়ের ঘর। অনেক পুরানো, অনেক বছর ধরে এই পূজাটা হয়ে আসছে। তো আমরা সবাই মিলে কিন্তু ঠাকুরের ফল টল কেটে পূজার যা কিছু জোগাড় আর কি আমরা সবাই করে নিয়েছি। তো এবার কিন্তু ঠাকুরমশাই অঞ্জলি দেওয়া শুরু করবে, এবং ব্রতকথাটাও আমরা শুনবো। তো দেখো ব্রতকথাও শোনানো হয়ে গিয়েছে। আর আমার একটা ননদ দেখো কী করছে, আমরা সবাই বউরা মাথায় ঘোমটা দিয়ে আর কি ওই ফলের ঝুড়িটা দেখছি, আর ও একটা কলা পাতা নিয়ে ঝুড়িটা দেখছে। আর এই যে মহিলাটাকে দেখছে, ও এটা আমাদের একটা দিদা হয়, সব থেকে মানে আমাদের ফ্যামিলির সব থেকে বয়স্ক মানুষ আর কি। তো আর এটা আমার একটা শাশুড়ি, এটা আমাদের একটা দিদা। আর দেখো আমরা এই সবাই এতজন কিন্তু আমরা পূজাটা দিচ্ছি, সবাই অঞ্জলি দেওয়ার জন্য আর কি করছে, সবাই মিলে অঞ্জলি দিলাম। দেখো আমাদের ফ্যামিলিতে এতগুলো মেয়ে, আর মানে মেয়ে, বউ, শাশুড়ি, শাশুড়ি সবাই মিলে এই বাড়িতেই কিন্তু আমি থাকতাম, কিন্তু আমি কি বলবো, একটু দূরে চলে গিয়েছি, যার জন্য এদের সবাইয়ের সাথে থাকা হয় না, কিন্তু সব দিনই কিন্তু এদের সাথে আমার দেখা হয়। তো পুজো টুজো কমপ্লিট করে তো চলে এসেছি বাড়িতে। তো আজকে তো মানে নিরামিষ খেতে হয়, নিরামিষ না, আজকে লুচি খেতে হয়, নিয়ম আর কি। তো যাই হোক, ঘুগনি আর লুচি বানিয়েছিলাম। তো ঘুগনিটাই বানাচ্ছি, নিরামিষ কিছু দিইনি, শুধু মটর আলু সিদ্ধ করে আর শুকনো লঙ্কা দিয়ে নিরামিষ তরকারি করেছিলাম। তো আমার যারা খেয়েছে তারা সবাই বলেছে যে খুব ভালো হয়েছে ঘুগনিটা। আর এদিকে লুচিটা ভেজে নিচ্ছি। তো এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া আর বিপত্তারিণী ব্রত। কেমন লাগলো তোমাদের জানিও। তো ভালো লাগলে লাইক করো, আর আমাদের যে দিদাটাকে দেখালাম তোমরা কমেন্ট করে কিন্তু জানিও যে দিদাটার বয়স কত হতে পারে।